প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব এক দেশ হলো ফিজি। পৃথিবীর প্রথম সূর্যকিরণ এই ফিজিতে এসে পড়ে, সেজন্য অনেকে একে সূর্যোদয়ের দেশও বলে চিনে থাকে। প্রশান্ত মহাসাগরের বুকে ছড়িয়ে থাকা ৩৩০টিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত এই ফিজি। এটা একটা শুধু দেশ নয়, একটা জাদুকরী ভূখণ্ড, যেখানে সমুদ্রের নীল আর গাছের সবুজ মিলে এক সুন্দর পরিবেশ তৈরি করেছে, যেখানে নতুন দিন শুরু হয় আমাদের ভারত বাংলাদেশের মানুষের ঘুম ভাঙারও আগে। একে আবার অনেকে দ্বিতীয় ভারতবর্ষ বলেও জানে। ছোট্ট এই দ্বীপ দেশে আছে ভারতের বিশাল ছোঁয়া, ভারতের সংস্কৃতি। কেননা ভারতবর্ষের মতো ফিজিও ছিল একসময় ব্রিটিশদের অধীনে। তখন ব্রিটিশরা খেতে খামারে কাজ করানোর জন্য ভারত থেকে অনেক শ্রমিক সেখানে নিয়ে গিয়েছিল। তারপর থেকে সেই সমস্ত শ্রমিকরা তারা পাকাপাকিভাবে সেখানে থেকে যায়। আজ ফিজির প্রায় 40% মানুষ ভারতীয় বংশোদ্ভূত। তবে ভারতীয় ছাড়া সেখানে ফিজিয়ান, ইউরোপীয়, চাইনিজ এবং অন্যান্য জাতিগোষ্ঠী মিলে এক সুন্দর সমাজ গড়ে তুলেছে। তো মরীচিকার আজকের পর্বে আমরা এই সুন্দর দেশ ফিজি সম্পর্কে নানা জানা অজানা তথ্য জানবো। তাহলে চলুন শুরু করা যাক। ফিজি দেশটির অফিসিয়াল নাম রিপাবলিক অফ ফিজি আইল্যান্ড। এটি অস্ট্রেলিয়া থেকে প্রায় ৩১০০ কিলোমিটার উত্তর পূর্বে এবং হাওয়াইয়ের ৫০০০ কিমি দক্ষিণে অবস্থিত। প্রতিবেশী দেশ বলতে আছে নিউজিল্যান্ড এবং ভানুয়াতু। ১৮,২৭৪ বর্গ কিলোমিটারের এই দেশে ৯.৫ লক্ষের মতো মানুষ বসবাস করে। ৩৩০টিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত, যার মধ্যে ১১০টি দ্বীপে মানুষ বসবাস করে। দেশটির প্রধান দুটি দ্বীপ হলো ভিটি লেবু আর ভানুয়া লেবু। জনসংখ্যার প্রায় ৮৭% মানুষ এই দুটি দ্বীপে বসবাস করে। রাজধানী সুবা শহরটি এই ভিটি লেবু দ্বীপেই অবস্থিত। ১৮৭৪ সাল থেকে ফিজি ব্রিটেনের অধীনে ছিল। শেষমেশ ১৯৭০ সালের ১০ই অক্টোবর ফিজি ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করে, আর একই সঙ্গে দেশের নাম ফিজি দ্বীপপুঞ্জ প্রজাতন্ত্রে পরিণত হয়। দেশটির জাতীয় ভাষা হলো ইংরেজি, ফিজি ভাষা ও ফিজি হিন্দি। দেশটি জাতীয় অর্থনৈতিক উন্নয়নের উপর অনেক গুরুত্ব দেয়। চিনির উৎপাদন, পর্যটন এবং কাপড় তৈরি সংক্রান্ত শিল্প হচ্ছে দেশটির সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তি। একটা সময় ছিল যখন এই দেশ সম্পর্কে মানুষ জানতো না, আর আস্তে আস্তে জানার পর এখানে আসা শুরু করে মৃৎশিল্প ব্যবসায়ীরা। এখন এই মৃৎশিল্পে দেশের ৪০,০০০ জনগণকে কাজে লাগানো হয়। ফিজির সমুদ্র সৈকত ও সাগরের পানি এতটাই পরিষ্কার ও নীল যে একে আবার প্যারাডাইস অন আর্থ বলা হয়। দেশটির অনেক দ্বীপই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে তৈরি হয়েছে, যার ফলে এখানকার মাটি অত্যন্ত উর্বর। ফিজির মানুষরা খুব বন্ধুসুলভ ও অতিথিপরায়ণ। আপনি যদি একজন পর্যটক হন, তবুও তারা আপনাকে পরিবারের সদস্যের মতো সাদরে আমন্ত্রণ করবে। এখানে মানুষজন বুলা বলে অভিবাদন জানায়, ফিজিও ভাষায়, যার মানে হলো হ্যালো। আপনি এখানে প্লেন থেকে নামার পরে সারাদিনে কতবার যে এই বুলা শব্দটি শুনবেন তার কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু এই একটি শব্দের ভেতর থেকে তাদের আন্তরিকতা, ভালোবাসা। ফিজিতে একটি বিশেষ ঐতিহ্যবাহী পানীয় পাওয়া যায়, যার নাম হলো কারভা। এটি তৈরি করা হয় এক ধরনের গাছের মূল থেকে। এই কারভা পানি এখানে সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যবহার করা হয়। তাছাড়া বিয়ে, উৎসব, এমনকি অতিথিদের স্বাগত জানানোর ক্ষেত্রেও এই পানি তারা ব্যবহার করে। ভারত এবং ফিজি একই সঙ্গে ব্রিটিশদের অধীনে থাকায় ১৮০০ সালের দিকে ব্রিটিশরা অনেক ভারতীয় শ্রমিকদের এখানে নিয়ে আসে ফসল ফলানোর জন্য। ফলে এখানকার জনসংখ্যার প্রায় ৪০% ভারতীয়। তাদের সংস্কৃতি, ধর্ম, পোশাক, এমনকি খাবারের মধ্যে ভারতীয় প্রভাব দেখা দেয়। এখানে হিন্দু, খ্রিস্টান, মুসলিম এবং অন্যান্য ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে। একদিকে যেমন আপনি দেখতে পাবেন হিন্দু মন্দির, তেমনি অন্যদিকে গির্জা ও মসজিদের আজান। এই ধর্মীয় একতাবোধ ফিজির আরেকটি বড় বৈশিষ্ট্য। দেশটি শুধু উপরের সৌন্দর্য নয়, পানির নিচেও আছে অসাধারণ সৌন্দর্য। এখানে আছে স্কুবা ড্রাইভিং। এই স্কুবা ড্রাইভিং করতে করতে আপনি দেখতে পাবেন রোইন প্রবাল, সামুদ্রিক মাছ, এমনকি পানির নিচে প্রাচীন ধ্বংসাবশেষ ও মিনি মিউজিয়াম। পৃথিবীতে একমাত্র দেশ যারা জাতিসংঘকে সৈন্য পাঠিয়ে শান্তি রক্ষা করে। হ্যাঁ, আশ্চর্যজনকভাবে ফিজি বিশ্বের অন্যতম শান্তিপ্রিয় দেশ। নিজেরা যুদ্ধ না করে তারা পৃথিবীর অন্য প্রান্তে শান্তি রক্ষার জন্য সৈন্য পাঠায়। দেশটির জাতীয় খেলা হলো রাগবি। রাগবি এখানে অত্যন্ত জনপ্রিয়, এমনকি তারা রাগবি 7 বিশ্বকাপ পর্যন্ত জিতেছে এবং অলিম্পিকে স্বর্ণপদকও লাভ করেছে। এটি ফিজির জাতীয় গর্ব। দেশটির মুদ্রার নাম হলো ফিজিয়ান ডলার। তাদের ডলারে আপনি দেখতে
দেখতে পাবেন পাখি, মাছ, এমনকি ঐতিহ্যবাহী যন্ত্রপাতির চিত্র, যা দেশের সংস্কৃতিকে সারা বিশ্বের দরবারে তুলে ধরে। এখানে মানুষজন কেউ কাউকে নাম ধরে পর্যন্ত ডাকে না, তারা পরিবার বা সমাজের ভূমিকা অনুযায়ী সম্বোধন করে থাকে। দেশটি পরিবেশের প্রতি খুব যত্নশীল, তারা প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ করেছে, সোলার এনার্জি ব্যবহার বাড়িয়েছে, আর সমুদ্রের পরিবেশ রক্ষায় আরও কঠোর পদক্ষেপ নিয়েছে। আপনি কি কখনো ফিজিতে যেতে চান? কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। আবারও দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো চমকপ্রদ দেশের গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিজিও ভাষায় বুলা বলে আপনাদের সবাইকে বিদায় জানাচ্ছি।